নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে বড়বাবুর তো এক্সাম শেষ হয়ে গেছে, সেভাবে কোথাও যাওয়া হচ্ছে না। তো ভাবলাম একটু ছোট্টখাট্টো ট্যুর করে আসি। অনেক দিন ধরেই ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব, কোথায় যাব করে সেই একবার দীঘায় গেছি লাস্ট। আর সেইভাবে তো দুটোকে নিয়ে একবারও বেরোনো হয় না। তো সেই কারণের জন্যই ভাবলাম যাই একটু ঘুরে ফিরে আসি। তবে দুটোকে নিয়ে এখন তো ভীষণ চাপ হয়ে যায়, কারণ ছোটো ভাবি আগে ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে। মানে ওকে নিয়ে বেরোনো মানে মানে ভীষণ চাপের। মানে কারোর তো কথা শোনে না। আগে তো ছোট ছিল, মানে কোলে কোলে ঘুরে বেড়াতো, কোনো চাপ ছিল না। এখন কোলে তো থাকতে চাই না, সবসময় দৌড়দৌড়ি করে বেড়াই। তো সেই কারণের জন্য ভাবলাম যে আমরা ছোট্টখাট্টো একটা ট্যুর করি, যাই তারাপীঠে। দু একদিনের ট্যুর হলেই ভালো হবে, জাস্ট একটু রিল্যাক্স আর কি, এছাড়া কিছুই না। বড় ট্যুর এখন করা মানে ভীষণ অসুবিধায় হয়ে যায়। আর একা একা তো হ্যান্ডেল করা আরও চাপ হয়ে যায়। আগে বড়োবাবুকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু ছোটোবাবুকে নিয়ে সেভাবে ঘোরা হয় না বললেই চলে। সেই একবারই ট্যুর হয়েছে, দীঘা ট্যুর, ওর প্রথম জীবনে প্রথম ভ্রমণ। তো সেই কারণের জন্য আর মাঝখানে না আমাদের একবার তারাপীঠ যাওয়ার প্রোগ্রাম হয়েছিল, কিন্তু হঠাৎ করে সেটা ক্যান্সেল হয়ে যায় আমার বড়োবাবুর এক্সামের জন্য। তো সেই কারণে ভাবলাম যাই, এবার একটু ঘুরেই আসি। এক্সামও শেষ হয়ে গেছে, এবার একটু রিল্যাক্সও হয়েছে, সব কিছু এখন ফাঁকা ফাঁকাই আছে। তো ওই বাড়ি থেকে মাকে আসতে বলেছিলাম, মা তো এসছে, সাথে মেজ বৌদি আর ভাইজি বলেছিল যে আমরা যাব তারাপীঠ পুজো দিতে। তো সেই কারণে মা, মেজ বৌদি, ভাইজি ওরা সব একসাথে আগের দিন রাতেই চলে এসছে। তো পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 8টা। 8টার সময় আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে রাস্তা থেকে তেল ভরে এখন রওনা দিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। যেহেতু অনেক সকালেই বেরিয়েছি, সেই জন্য কারোরই ব্রেকফাস্ট করা হয়নি। আসলে শুধুমাত্র আমরা চা খেয়ে বেরিয়েছি। আর ছোটোবাবুকে শুধু ব্রেকফাস্ট করিয়েছি, আর বড়োবাবুকে ব্রেকফাস্ট আমি করাইনি ইচ্ছে করে, কারণ ও সকালবেলা ব্রেকফাস্ট করলে গাড়িতে চাপলে আরও বমি হয়, সেই কারণের জন্যই। তো এমনি টুকিটাকি এটা সেটা খেয়েছে। আর ওই কারণের জন্য আমি দেখলাম একবারে হোটেলে গিয়ে আমরা যা খাবার খাবো। আর যেহেতু আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা সাড়ে 10টা বাজতে গেল, ওই জন্য ভাবলাম সকলেই ব্রেকফাস্টটা করে নিই। আর বড়োবাবুকে তো ভাতই দিয়ে দিয়েছি, আমরা রুটি খেয়েছি। আর আমরা যেহেতু খাচ্ছি দেখে ছোটোবাবু তো আর চুপ করে বসে থাকবে না, ওকেও দিতে হবে। ওই জন্য ও তো এখন নর্মালি খাবার খেতেই পারে, ভাত সব কিছুই। আর এমনি ওর সাথে করে যেগুলো তো নিয়ে এসেছি সেগুলো তো আলাদাভাবে আছেই। কিন্তু দেখো আমি রুটি খাচ্ছি, আর সাথে ছোটো ভাবি ভাত খাচ্ছে ডিম সিদ্ধ দিয়ে। ও ভীষণ পছন্দ করে এইভাবে একা একা খেতে। আর আমি জন্য ছেড়েও দিই মাঝে মাঝে একা একা খাওয়ার জন্য। আমার মনে হয় বাচ্চাদের এইভাবে ছেড়ে দিলে মনে হয় বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখেও যায় খাবার খেতে। তো যেহেতু আমি সকাল থেকে মানে প্রথম থেকেই ওকে এভাবে ছেড়ে দিয়েছি বলে ও একা একা কিন্তু খাওয়াটা অনেকটা শিখেও গেছে। আমার এখন ওকে নিয়ে বাইরে বেরোলে খুব একটা প্রবলেম হয় না। বড়োবাবুকে যেমন অতটা প্রবলেম হতো, ওকে নিয়ে বেরোলেই আমার আলাদা করে অনেক কিছু করতে হতো। সেই জন্য মানে বাইরের খাবার একদমই খেতে পারতো না। তো একটু হোটেলে যদি একটু নর্মাল ভাত রান্না করে দিয়ে গরম গরম ভাত আর একটু ডিম সিদ্ধ বা মাছ ভাজা দিলে ওর খাওয়া হয়ে যায়। তো এখন দেখো আমরা ব্রেকফাস্ট সেরে আবার চলে এসেছি টান টান বেরিয়ে কঙ্কালীতলা। কঙ্কালীতলাতে এসে এখানে একটু পুজো দেব। পুজো বলতে এখানে তো সেরকম কোনো ব্যাপার না, আমরা তো ওইভাবে দেবো না। বাটা কিনবো, বাটা কিনে ঠাকুরকে দর্শন করব, দর্শন করে ওখানে জাস্ট অর্পণ করব, এইরকমই। এখানে তো অঞ্জলি ফঞ্জলি এরকম ব্যাপার নেই। আর আমরা দেবো না, যেহেতু খাওয়া দাওয়া করেই এসছি। তো এই দেখো কঙ্কালীতলায় কিন্তু আমরা পৌঁছে গেছি। আমি অনেক আগে একবার এসেছি কঙ্কালীতলায়, আর অনেক বছর পর আসলাম। তখন একরকম ছিল পরিবেশ, এখন অন্য রকম হয়ে গেছে, বেশ চেঞ্জ হয়ে গেছে। তো নামার পরে দেখলাম অনেক দোকানপাটও হয়েছে এখানে, আগে এরকম ছিল না বললেই চলে। আর এখানে আসলে মানে বিশেষ করে পুজো পুজো যেটা যেখানে আসবো সেখানে গিয়ে তো আগে ওই যারা থাকে তারা তো বাটার দেওয়ার জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়ে, যে আমার কাছ থেকে নেন, আমার কাছ থেকে নেন, এইটাই একটা ব্যাপার। তো এখান থেকে সবাই মিলে মানে সেটা সমস্ত তীর্থস্থানে গিয়ে এই প্রবলেমটা হয়। দক্ষিণেশ্বর গিয়েও দেখেছি সবাই হচ্ছে ওই ওই ব্যাপারটাই করে। তো এখানে যেই পৌঁছানো মাত্রই যে কী ক্যাচর ম্যাচর শুরু হয়ে গেছে। ও বলে আমার কাছ থেকে নেন, এ বলে আমার কাছ থেকে নেন। লাস্টে দেখে একজন একটা ভদ্রলোক বলছে, কিছুই বলছে না, লাস্টে আমি বলছি উনি তো একবারও বলছে, তাহলে ওনার কাছ থেকেই নিই। যাই হোক, আমরা ওখানে তো 4জন ছিলাম, আমরা 4জনের কাছ থেকে নিয়েছি, তাহলে সবারই ভালো হবে। তো আমরা পৌঁছে গেলাম।
কঙ্কালী তলায়। এখন বাটা নেব, নিয়ে একটু মাকে দর্শন করতে যাব। জয় মা কঙ্কালী। চলো। বাবা তাই তো, পা গরম হয়ে আছে তো। কঙ্কালী তলায় এসছি, বহুদিন পর আসলাম বাবু। চলো। পরে দেবো, পরে হাত কি রাখো। ভোগ কটাই? ছোট দেখা, ছোট দেখা। রান্না হচ্ছে। দিয়েছে সবাই, দিয়েছে মানে। হ্যাঁ, এই যে বৌদিরা দিচ্ছে।